হচ্ছে আমাদের বাচ্চা এডুকেশন পারপাস হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের প্রত্যেক মাসে আমাদের মান্থলি আমাদের খরচা হয় খাওয়া দাওয়া, আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি বিল। যদি কেউ ভাড়া বাড়িতে তার একটা রেট আছে, সেজন্য যে আমাদের তো জামা কাপড় এসব তো আছে, তো অর্থাৎ যে এই যে একটা ইনকাম যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, সেই ইনকামটা কিন্তু কোনো সিকিউরিটি নেই। সেই ইনকামটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নিজের যে চারটে যে পাঁচটা যে আমাদের খরচাগুলো মেনটেন করছি, আমরা কি করতে পারবো? পারবো কি? কখনোই পারবো না। অর্থাৎ এখনকার দিনে যা আমরা বলছি বলছি, এখনকার দিনে আমাদের প্রত্যেকটা মানুষের সেকেন্ড সোর্স অফ ইনকাম করবে। এখন কি আমার সঙ্গে একমত? প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সেকেন্ড সোর্স অফ ইনকাম দরকার, কারণ একটা ইনকাম বন্ধ হয়ে গেলে আরেকটা ইনকাম থেকে আমরা সার্ভাইভ করতে পারি। যেমন বিজনেস বন্ধ হয়ে গেছে, কেন আমরা বিজনেস ট্রেনিংকে আমরা বেছে নেব? কারণ চাকরি চাকরি নেই, আর ব্যবসা করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, আর ইনভেস্ট করার পর কিন্তু বিজনেস জব, যেমন এক ঘন্টা কি প্রাইভেট কোম্পানির জব, 8 ঘন্টা কথা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, তাহলে কি সেই মালিক পক্ষ তোমাকে পুরো চুষে দেবে, মাসে স্যালারি দেবে না, রোজ দেখবে না, গভর্নমেন্ট দেবে না, দিচ্ছি না, সেজন্য তাহলে কি তোমাকে স্যালারি দিয়ে গেছে, কিন্তু সে তার দিকে বুঝে নেবে। ঠিক আছে? তাহলে বড় টাকা করছে, টাকা করছে, আমি তো বড় করছি, আমরা কিন্তু বড় করছি না, আমরা একটা স্যালারি দিয়ে গেছি। তাহলে আমার কাছে একটা ভালো অপশন, কি অপশন, যে আপনি সমস্ত কিছু করার পরে যদি আপনি আপনার ফিউচার ভালোবাসেন, যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, যদি আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, তার জন্য কিন্তু এখানে আমরা তো আমরা লাইফ চেঞ্জ করবোই, এবং আমাদের সঙ্গে যত মানুষকে আমরা নিয়েছি তাদের লাইফটা আমরা চেঞ্জ করার সেই দায়িত্ব আমরা নিতে পারি। কি এজন্য সেরকম যখন বেশি শুরু করেছিলাম, তো আমার যখন বাবা 2010 যখন মারা যান, সে মারা যাওয়ার পর আমরা কি তখন এই দিকে কাজ করি, সবাই 800 টাকা স্যালারি, তো একটা ইনকাম তো বন্ধ, এই ইনকামটা আমি কোনো সমস্যা করেছিল, আর আমি যে স্যালারিটা পেতাম সেটা আমার কি হচ্ছে, এটা তুমি হিসাবে তুমি খরচা করো, তো খেলাধুলা বা নিজের খরচা করো, সেই জায়গায় ইনকাম বন্ধ হয়ে গেছে। তাহলে মেন ইনকামের মধ্যে তো হচ্ছে আমার 800 টাকা স্যালারি, কি করে চলবো আমি? যে কোম্পানি সমাজে জিরো করেছে, তাহলে একটা বিষয়, এবার কি বলবো, এবার আমাকে তখন ভাবালো লাইফ করতে হবে, কারণ মাথার উপরে ছাদ তুলে যা করতে হবে, মাকে দেখতে হবে, ঘরে ওয়াইফ আছে, ঘরে মেয়ে আছে, সন্তান সবাইকে দেখতে হবে, তাহলে আমাকে একটা কিছু লাইফে করতে হবে। এজন্য আমাদের লাইফে কিন্তু কোনো গ্যারান্টি নেই, এখন যা বিজনেস করছি লাইফের কোনো গ্যারান্টি নেই, আমরা ফিউচার কিনেছি, আমাদের সিকিউরিটি কি আছে, আমাদের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে। যদি আজকে আমি চাকরি করছি, যদি বিজনেস করছি, প্রাইভেট কোম্পানি জব করছি, যদি কালকে না থাকি, যদি কালকে না থাকি, তাহলে আমার মেয়েটা কি হবে? যদি আমি কালকে না থাকি আমার মায়ের কি হবে? যদি আমি কালকে না থাকি আমার বউয়ের কি হবে? এজন্য অতএব আমার কাছে সেই একটা জায়গা আছে যেখান থেকে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারি। তো সেখান থেকে এই যে কাজ করেছি, লাস্ট আমার স্যালারি ছিল 8,500 টাকা, ঠিক ঠিক 2014-22 ডেটে আমি জয়েন করি, তাহলে আপনারা এসেছেন, কেউ আমাকে ইনভাইট করেছিল, তো খুব প্রথম দেখা করে বিজনেস সাইড করি, এবং প্রথম মাসে আমি যে প্রোডাক্ট ইউজ করেছি, প্রথম মাসে কিন্তু আমার 35 টাকা ব্যাংকে ঢুকে আর মোবাইলে কিন্তু শো করে 35 প্রোডাক্ট ইউজ করে, তাহলে ভাবুন তো এই প্রোডাক্ট ইউজ করে 35 টাকাতে আমার যে ব্যাংকে শো করছে বা আমার যে অ্যাক্সেস শো করছে, তাহলে বেশি না, এটা কি হয় পারলে হবে, তাহলে 35 টাকা বেশি না পাবো, তাহলে 35 টাকা বেশি না পাবো, আপনি আপনার কি বলবেন? 35 টাকা 35 টাকা কি হবে, তাই তো কিছু হবে না, 35 টাকা কি হবে? তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার কাছে এই যে ফোনটা, এই ফোনটার দাম 20,000 টাকা, এই ফোনটা যদি অমিতাভ বচ্চন একদিন ব্যবহার করে, এই ফোনটার দাম কত হবে? 20,000 টাকা থাকে কি? থাকে কি? ভ্যালু বাড়বে। তাহলে এই ফোনটা তো কোনোদিন চেঞ্জ হয়নি, না বডি চেঞ্জ হয়েছে, না ভিতরে কোনো ফিচার চেঞ্জ হয়েছে, কিন্তু ফোনটার দাম বেড়ে গেল কেন? অমিতাভ বচ্চন ফোনটা ধরে অ্যাড করেছে, বুঝলো? তার ভ্যালুতে তার মোবাইল ফোনটা ভ্যালু বেড়ে গেছে, মোবাইল ফোনে কিন্তু ভ্যালু পাঁচ চেঞ্জ হয়নি, তার ভ্যালু মোবাইল ফোনটা বেড়ে গেছে, কি বুঝা হলো? তো সেরকমই আমার যে ব্যাংকে 40 টাকা ঢুকেছে, এটা আমার কি ওই অমিতাভ বচ্চনের টাকা, তার ব্যাংকে না ঢুকে আমার ব্যাংকে বোঝা গেল? আজকে শাহরুখ খানের ব্যাংকে টাকা আনবে, আমার ব্যাংকে টাকা ঢুকবে, তার মানে আমার কাছে অনেক বেশি টাকা। তো এই যে 40 টাকা দিয়ে শুরু করেছিলাম, যখন শুরু করেছিলাম তখন আমরা কি করি, আমার কাছের লোকগুলো বলছি, পুরো আমার রিলেটিভ, আমার খুব ফ্রেন্ড, আমার খুব কাছের লোক, আমরা কি ভাবি, এটাকে বললেই জয়েন করি, এটাকে বললেই জয়েন করবে, কারণ এরকম আমার কাছের লোক, আর কাছের লোকরা কখনোই কারো ভালো চায় না।
না এজন্য না রিলেটিভ চাই না ফ্রেন্ড চাই যদি আপনি খাওয়াতে পারেন তাহলেই ভালো আর খাওয়াতে না পারলে এখন জগৎটাই এটা মানি সুদেরকে মানি এজন্য যার কাছে টাকা আছে তার কাছে শক্তি পাওয়ার সব আছে যার কাছে টাকা আছে তার কাছে ভালোবাসা আছে সে সব কিনতে পারে সে ভালোবাসা কিনতে পারে এজন্য সে রাজনীতি কিনতে পারে সব কিছু কিনতে পারে কিন্তু আমাদের কাছে কি আছে আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে ভগবান বড়াল্লাহ থেকে দারুণ সুযোগ দিয়েছে যদি আজকে দিনে আমরা সিদ্ধান্ত নিতে পারি লাইফ চেঞ্জিং অপরচুনিটি আজকে আমার কথা লিখে নিন যে আজকে বিজয় যে বললো যে আমার হাইয়েস্ট ইনকাম 1,86,055 টাকা তাহলে ভাবুন যে আজকে একটা এটিএম এর সিকিউরিটি আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ উইশ ইউ ওয়েলথ ভালো থাকবেন